আমি এমন রিলেশনশিপে ছিলাম যেখানে 3-4 মাস কথা নেই, বছরের পর বছর কথা নেই, তারপর আমি কিন্তু সেম ফিলিংস অনুভূতিটাই ক্যারি করছি সেই মানুষটার জন্য। বাট তার দিক থেকে কিন্তু তার কোনো নেই, হয়তো সে অন্য কিছু করছে লাইফে। তো তারপরে তার থেকে কি এক্সপেকটেশন রাখবো? এটা বললাম তো, পার্সন টু পার্সন এক্সপিরিয়েন্স, মানে আমার এক্সপিরিয়েন্স এটা বলছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো মেয়েরা যখন ভালোবাসে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা যখন ভালোবাসে তখন ওই জায়গা থেকেই ভালোবাসে যে তার সবটা দিয়ে দেয়। তারপরে গিয়ে যখন কিছু ফেরত, মানে নট ফেরত, এটা গিভ অ্যান্ড টেক পলিসি কোনোদিন হতে পারে না ভালোবাসা। যে তুমি দিলে, আমি এটা আমি মানি না যে গিভ অ্যান্ড টেক পলিসি। তার প্রতি যে রেসপেক্ট, বা তুই ঠিক আছিস, তুই পৌঁছে গেছিস তো, তুই খেয়েছিস তো, তুই বা মানে তোর কোনো প্রবলেম হচ্ছে না তো, এই যে ফোন করে একটু জাস্ট খবর নেয়া, সেই জিনিসটাই মেয়েদের কাছে অনেক কিছু। তো ইট ইজ নট অ্যাবাউট কি গিভ অ্যান্ড টেক, তুমি আমি এতটা টাইম দিচ্ছি তো তোমাকেও অতটা টাইম দিতে হবে, একেবারেই নয়। এটাও সেম রেসপেক্ট। তুমি কতটা রেসপেক্ট করছো মেয়েটাকে, মানে যখন তুমি রিলেশনশিপে রয়েছো সেই পিরিয়ডে মেয়েটাকে তুমি কতটা রেসপেক্ট করছো। সেম গোজ ফর মানে মেয়েটা, মানে মেয়েটা ছেলেটাকে কতটা রেসপেক্ট করছে। ইট ইজ অল অ্যাবাউট রেসপেক্ট। আমার কাছে তো রেসপেক্ট ম্যাটার করে, আমার কাছে টাইমও দরকার নেই। মানে তুমি দুদিনে একদিন কল করছো, কথা হচ্ছে নর্মাল, তাও আমার আমি ভীষণ ওয়ার্ক ফ্রিক মানুষ, আমি কাজ নিয়ে আপডেট দিতে থাকি, যে মানে থাকতাম যে আমার এই কাজটা হয়েছে, আমি এই প্রজেক্টে কাজ করছি, আমার এই স্ক্রিপ্টিংটা হচ্ছে, বাড়িতে সবাই কেমন আছে, তুই কেমন আছিস, আমি এইটুকুই।